বিয়ে ভেঙে গেল, সবাই ডিভোর্স বলে, কিন্তু লয়ে ডিভোর্স আছে, জুডিশিয়াল সেপারেশন আছে, নালিফিকেশন আছে, তিনটে আলাদা জিনিস। নমস্কার, আইনের কথায় আপনাদের স্বাগতম। আমি অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ। আজকের টপিক ডিফারেন্স বিটুইন ডাইভোর্স, সেপারেশন আর নালিফিকেশন। ডিভোর্স মানে লিগালি ম্যারেজ কমপ্লিটলি এন্ড হয়ে যাওয়া, তারপর দুজনে আবার লিগালি বিয়ে করতে পারেন। জুডিশিয়াল সেপারেশন মানে হলো কোর্ট হাজব্যান্ড আর ওয়াইফকে আলাদা থাকা পারমিশন দিচ্ছে, কিন্তু ম্যারেজ অফিসিয়ালি শেষ হয়নি। এটা অনেক সময় রিলেশনশিপকে একটা কুলিং পিরিয়ড দেওয়ার মতো। আর নালিফিকেশন বা অ্যানালমেন্ট মানে ল বলে এই ম্যারেজটা প্রথম থেকেই লিগালি ভ্যালিড ছিল না। কিছু এক্সাম্পল তার হতে পারে ফোর্স করে বিয়ে দেওয়া, ফ্রড, অলরেডি স্পাউস আছে তাও বিয়ে করা, প্রোহিবিটেড রিলেশনশিপ বা কোনো রকমের ইনক্যাপাসিটি। এই ক্ষেত্রে কোর্ট ম্যারেজকে ভয়েড বা ভয়েডেবল ডিক্লেয়ার করতে পারে। সিম্পল ল্যাঙ্গুয়েজ যদি বলা যায়, ডিভোর্স ইজ ইকুয়াল টু ভ্যালিড ম্যারেজ শেষ হয়ে যাওয়া। সেপারেশন হচ্ছে বিয়ে আছে কিন্তু আলাদা থাকা। আর নালিফিকেশন ল বলে ভ্যালিড ম্যারেজ ছিলই না। তাই সব ব্রোকেন ম্যারেজ ডিভোর্স নয়, কোনো ম্যারেজে লয়ের চোখে স্টার্ট থেকেই ইনভ্যালিড হতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সেভ করবেন, অনেকেই জানে না তাই শেয়ার করবেন। আর লিগ্যাল ল্যাঙ্গুয়েজ যদি বুঝতে চান তাহলে পেজটাকে ফলো করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন, আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। আজকের জন্য এতটাই, কাল আবার দেখা হবে। নমস্কার।